ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 3 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে বিশ্ব অটিজম সচেতনতা দিবস বা ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে এটা পালিত হলো? এটা হচ্ছে 2রা এপ্রিল পালন করা হলো। বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রতি বছর 2রা এপ্রিল পালন করা হয়। এটির লক্ষ্য অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য সচেতনতা এবং সহায়তা বৃদ্ধি করা। একটা রিপোর্ট অনুযায়ী দেখা যায় ভারতে প্রায় 18 মিলিয়ন লোকের অটিজম আছে। 2 থেকে 9 বছর বয়সী 1 থেকে 1.5% শিশুর মধ্যে অটিজম ধরা পড়েছে এবং এই রোগটা মেয়েদের তুলনায় ছেলেরা বেশি আক্রান্ত হয়। অটিজম এমন একটি সমস্যা যেটা মানুষের পক্ষে অন্যদের সাথে যোগাযোগ করা এবং কমিউনিকেশন করা কঠিন। তো এবছরের থিম কি? এবছরের থিম হচ্ছে এম্পাওয়ারিং আর্টিস্টিক ভয়েস। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কবে অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ বা প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস উইক এটা পালন করা হলো? এটা হচ্ছে 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পালন করা হচ্ছে। জওহরলাল নেহেরু এবং রাজকুমারী অমৃতা কৌর 1860 সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে ন্যাশনাল সোসাইটি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস প্রতিষ্ঠা করেন। এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংস্থা যা অনুদান এবং অবদান গ্রহণ করে এবং সাইট সেভার্স, রোটারি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য উল্লেখযোগ্য কোম্পানিগুলির সাথে সক্রিয়ভাবে এটা সহযোগিতা করে। তো ভারত সরকার এই 1 এপ্রিল থেকে 7 এপ্রিল এই অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ পালন করার জন্য মনোনীত করা আছে এবং এটি বিভিন্ন চোখের আঘাত, দৃষ্টি প্রতিবন্ধকতা, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা, চিকিৎসার পদ্ধতি এবং সম্ভাব্য নিরাময় সম্পর্কে মানুষকে শিক্ষিত করার জন্য এই দিবসটা পালন করা হয়। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কে মাইক্রোসফট এর উইন্ডোজ এবং সারফেস টিমের নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে পবন দাবুলুরি। মাইক্রোসফট তার সম্মিলিত উইন্ডোজ এবং সারফেস টিমের নতুন প্রধান হিসেবে পবন দাভলুরিকে নাম দিয়ে নিযুক্ত করেছে। আগে যে ছিলেন নেতা প্যানোস পানে গত বছর অ্যামাজনে চলে যাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দাভলুরি তিনি মাইক্রোসফটের একজন 23 বছরের অভিজ্ঞ এবং পিসি, এক্সবক্স, সারফেস এবং উইন্ডোজ বিভিন্ন নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন। তিনি আইআইটি মাদ্রাজ এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক। মাইক্রোসফট সম্বন্ধে একটু বলি, এটা হচ্ছে একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। প্রতিষ্ঠাতা বিল গেটস, পল অ্যালেন, সিইও হচ্ছে সত্য নাদেলা, সদর দপ্তর ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, সিএফও অ্যামি হুড এবং বর্তমানে চেয়ারপারসন হচ্ছে সত্য নাদেলা। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি আয়কর বিভাগ কোন ব্যাংকের ওপর 564.44 কোটি টাকা জরিমানা আরোপ করেছে? এটা হচ্ছে বিওআই ব্যাংক অফ ইন্ডিয়ার ওপর করেছে। ব্যাংক অফ ইন্ডিয়া মূল্যায়ন বছর 2018-19 সম্পর্কিত আয়কর বিভাগ অ্যাসেসমেন্ট ইউনিট থেকে একটি আদেশের প্রাপ্তি প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন অসঙ্গতির জন্য 564.44 কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আয়কর বিভাগ ব্যাংক অফ ইন্ডিয়াকে এই টাকাটা জরিমানা করেছে এবং এই জরিমানাটি 2018-19-এর যে ফিনান্সিয়াল ইয়ার ছিল তার সাথে সম্পর্কিত। ব্যাংক অফ ইন্ডিয়া এটা হচ্ছে ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক। প্রতিষ্ঠাতা হচ্ছে রাম নারায়ণ রুইয়া। প্রতিষ্ঠা হয়েছিল 1906 সালে মুম্বাইয়ে হচ্ছে সদর দপ্তর, আর ভারত সরকার হচ্ছে এর মালিক। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি ভারতের প্রথম কোন এআই ভিত্তিক চলচ্চিত্র ট্রেলার উন্মোচন করা হয়েছে? এটা হচ্ছে IRAH এই মুভিটার। কৃত্রিম বুদ্ধিমত্তার চারপাশে ক্রমবর্ধমান গুঞ্জনের মধ্যে এই বিষয়ে ভারতের প্রথম হিন্দি চলচ্চিত্র IRAH এর ট্রেলার এবং গান ইভেন্ট লঞ্চ হলো মুম্বাইয়ে। রোহিত বোস রায়, রাজেশ শর্মা, করিশ্মা কোটক এবং রক্ষিত ভান্ডারী সহ মুভিটাতে একটি চিত্তাকর্ষক কাস্ট রয়েছে এবং বিগ ফিল্মস মিডিয়া দ্বারা প্রযোজিত এবং শ্যাম ভট্টাচার্য দ্বারা পরিচালিত এই সিনেমাটি থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে 4 এপ্রিল 2024-এ সিনেমা হলে আসতে চলেছে এবং এখানে হচ্ছে সঙ্গীত রচয়িতা হচ্ছে সমীর সেন করেছে। তো প্রথম এআই ভিত্তিক চলচ্চিত্র বলে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি কে ব্যাক টাইমস পাওয়ার আইকন 2024 পুরস্কার পেয়েছেন? ওটা হচ্ছে বিজয় জয়ন। টাইমস গ্রুপ দ্বারা আয়োজিত সম্প্রতি নয়ডায় অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানে স্টার এস্টেটের ব্যবস্থাপক পরিচালক বিজয় জৈনকে মর্যাদাপূর্ণ টাইমস পাওয়ার আইকন 2024 এই পুরস্কারটি দেওয়া হলো।
ইভেন্টটি শিল্পের শীর্ষস্থানীয় নেতাদের উদযাপন এবং সম্মানিত করেছে। শিল্পের নেতাদের এবং সেলিব্রিটিদের উপস্থিতির সাথে অনুষ্ঠানটি উপভোগ করছে। সিনে আইকন আদার শর্মা সহ বিভিন্ন বিজয়ী যৌনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি পুরুষ ও মহিলা হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2023-এ কোন হকি খেলোয়াড় সম্মানিত হলেন? এটা হচ্ছে হার্দিক সিং এবং সালিমা টেটে। ষষ্ঠ বার্ষিক হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডে যথাক্রমে পুরুষ ও মহিলা বিভাগে হার্দিক সিং, পুরুষ বিভাগে, মহিলা বিভাগে যে সালিমা টেটে 2023 সালের জন্য এটা হচ্ছে হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেলেন। পুরস্কার অনুষ্ঠানে দল এবং ব্যক্তিগত বিগত বছরে তাদের কৃতিত্বের জন্য এই পুরস্কৃত করা হয়েছে এবং 7.56 কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছে। হার্দিক সিং তিনি FIH প্লেয়ার অব দ্য ইয়ারও ছিলেন। তিনি বলবীর সিং সিনিয়র ট্রফি এবং 25 লক্ষ টাকার পুরস্কার পেয়েছেন। এনারা দুজন ছাড়া একটু বলে দিই, দুজন সমেত আরও যে পুরস্কার পেয়েছে পুরোটাই বলি। PR শ্রীজেশ বর্ষসেরা গোলরক্ষক 5 লাখ টাকা পেয়েছে। হরমনপ্রীত সিং বর্ষসেরা ডিফেন্ডার 5 লাখ টাকা পেয়েছে। হার্দিক সিং তিনি হচ্ছে বর্ষসেরা মিডফিল্ডার, তিনি 5 লাখ টাকা পেয়েছে। অভিষেক বর্ষের ফরওয়ার্ড 5 লক্ষ টাকা পেয়েছে। দীপিকা সোরেং মহিলা অনূর্ধ্ব 21 বছরের সেরা খেলোয়াড় 10 লাখ টাকা পেয়েছে। অরাইজিৎ সিং হুন্দাল পুরুষদের অনূর্ধ্ব 21 বছরের সেরা খেলোয়াড় 10 লাখ টাকা পেয়েছে। শালিমা টেটে বর্ষসেরা মহিলা খেলোয়াড়, তিনি 25 লাখ টাকা পেয়েছে। এবং অশোক কুমার তিনি মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন, তিনি হচ্ছেন 30 লক্ষ টাকা পেয়েছেন। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি প্রথম কোন বাংলাদেশি ICC এলিট আম্পায়ার হলেন? এটা হচ্ছে শরফুদ্দৌলা। শরফুদ্দৌলা প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ICC এলিট প্যানেল আম্পায়ার নিয়োগ করে ইতিহাস সৃষ্টি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বার্ষিক পর্যালোচনা এবং নির্বাচন প্রক্রিয়ার পর তার এই কনফার্মেশন এটা পাওয়া গেছে। তার বয়স হচ্ছে 47 বছর। 2006 সাল থেকে তিনি আন্তর্জাতিক প্যানেলের একটি অংশ ছিলেন এবং 2010 সালে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ODI দায়িত্ব পালন করার সময় তিনি প্রথম আন্তর্জাতিক অ্যাপয়েন্টমেন্ট তার এসেছে। এখনও পর্যন্ত তার কেরিয়ারে 10টি পুরুষদের টেস্ট ম্যাচ, 63টি পুরুষদের ODI এবং 44টি পুরুষদের T20 ম্যাচে তিনি আম্পায়ার হিসেবে কাজ করেছেন। তো এখানে ICCর কথা আসছে বলি। ICC হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটা 15 জুন 1909 প্রতিষ্ঠা হয়েছিল। তখন এর নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। সদর দপ্তর দুবাই, সংযুক্ত আরব আমিরাত। CEO হচ্ছে জিওফ আর্ডালিস, চেয়ারম্যান হচ্ছে গ্রেগ বার্কলে। যেহেতু আমরা বাংলাদেশের কথা আসছি, এটা বলি বাংলাদেশের হচ্ছে দক্ষিণ এশিয়ার সার্বভৌম রাষ্ট্র, রাজধানী ঢাকা, মুদ্রা হচ্ছে বাংলাদেশি টাকা, সরকারি ভাষা বাংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি IPL 2024-এ কোন দল রেকর্ড ব্রেকিং 277 এই রানটি করেছে? এটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ এটা করেছে। সানরাইজ হায়দ্রাবাদে তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 2024-এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 277 রান করেছে 3 উইকেটে ব্যবধানে পোস্ট করে। এটা হচ্ছে তারা রেকর্ড করেছে। এই স্কোরটি 2013 সালে তৈরি করা পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার বিরুদ্ধে যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের দ্বারা তৈরি করা হয়েছিল 263 রান, সেটা হচ্ছে ভেঙে দিয়ে নতুন একটা স্কোর করেছে 277। তো আমি বলে দিই মোটামুটি 3টে। প্রথমে তো বর্তমানে এটাই আছে 277/3, এটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ করেছে মুম্বাই ইন্ডিয়ানকে বিরুদ্ধে। 2013 সালে RCB করেছিল 263 পাঞ্জাবের বিরুদ্ধে। আর 2023 সালে এর আগের বছরও এরম রেকর্ড ছিল, কিন্তু ওটা থার্ড পজিশনে চলে যাচ্ছে। এটা হচ্ছে 256 5 উইকেটে হয়েছিল। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি প্রথম কোন উইকেট কিপার T20 ক্রিকেটে 300 ডিসমিসাল রেকর্ড তৈরি করেছেন? এটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি করেছেন। কিংবদন্তি উইকেট রক্ষক ব্যাটার মহেন্দ্র সিং ধোনি আবারও ইতিহাসের বইয়ে নিজের নাম খোদাই করলেন। দিল্লি ক্যাপিটালসের এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা চলাকালীন ধোনি একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে এবং T20-তে 300 ডিসমিসাল এই রেকর্ডটি করেছেন এবং প্রথম উইকেট কিপার হয়েছেন। এর আগে যে রেকর্ডগুলো ছিল উনি ছাড়া যারা এই রেকর্ডটা করেছে সেগুলো বলি। 300 হচ্ছে MS ধোনি তো আর রইলেন। 274 কামরান আকমল করেছেন। 274 দীনেশ কার্তিকও করেছে। 270 কুইন্টন ডি কক করেছে এবং 209 জশ বাটলার করেছেন। তো প্রথমে 1 নম্বরে মহেন্দ্র সিং ধোনি আছে। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।